নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে নতুন একটি সাধনা দিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মধুমতি সাধনা। তোমরা যোগিনীর কথা শুনেছো, 64 যোগিনীর কথা শুনেছো। তো আজকে যে সাধনাটির কথা আমি আলোচনা করব সেটা হচ্ছে মধুমতি সাধনা। 64 যোগিনীর মধ্যে মধুমতি একটি যোগিনী। তো সেই মধুমতি যোগিনীর সাধনার কথা আমি আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে প্রথমে আমি সুরক্ষাগ্রা যে মন্ত্রটি সেটি আমি বলে দেব। ওম ঘোচ্চণ্ডী মহাচণ্ডী চণ্ডমুণ্ড বিখণ্ডিনী চণ্ডবক্তা মহামায়া মহাদেব বিভূষিতা রক্তধ্বন্তা বরারোহা মহিষাসুর মর্দিনী তারিণী জননী দুর্গা চণ্ডিকা জামাত লোকদোবা প্রসন্নবাসিনী দেবী ঘোচ্চণ্ডী ভয়ানকা শিবাঘোরা রুদ্রচণ্ডী মহেশ গণবিচিতা জাহ্নবী ত্রিপুরা সুন্দরী বিদ্যাসী পরমা বিদ্যা চণ্ডী বৈরবী বিমর্দিনী দুর্গা শিবাঘোরা চণ্ডহন্দি প্রচণ্ডিকা মহেশী বগলা দেবী বিভূষিতা কৃষ্ণা চামুন্ডা মুন্ডমর্দিনী রণ ঘণ্টা চণ্ড ঘণ্টা রণ রামারণপিয়া ভবানী ভদ্রকালী চ শিবাঘোরা ভয়ানকা। প্রথমে তোমরা সুরক্ষা ঘেরা বানালে। তো সুরক্ষা ঘেরা বানানোর পর এই সাধনাটি কোথায় করবে? এই সাধনাটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে শাল গাছের মধ্যে করতে হবে, ঠিক আছে? যেখানে শাল বন আছে, শাল গাছ আছে, সেই শাল গাছের কাছে সাধনাটি করতে হবে। সাধনাটি করার জন্য তোমাদেরকে যেই সমস্ত উপকরণগুলির প্রয়োজন সেগুলি আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সাধনাটির জন্য সর্বপ্রথম তোমাদের হচ্ছে যে কাক আছে, কালো দাঁড় কাক আছে, সেই দাঁড় কাকের হচ্ছে 5টি পালক লাগবে, ঠিক আছে? আর 17 থেকে 18 বছর যে সমস্ত যুবতী যারা মারা গেছে অ্যাক্সিডেন্টাল ডেথ, কোনো দুর্ঘটনাবশত, সেই 17 থেকে 18 বছর যুবতীর হচ্ছে যে জীবাশ্ম লাগবে। জীবাশ্ম অর্থাৎ তার শরীরের কোনো অংশ লাগবে, ঠিক আছে? তো সেটি লাগবে। তৃতীয় যেটি লাগবে তৃতীয় হচ্ছে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বেজি যে আছে, বেজির জীবাশ্ম লাগবে, ঠিক আছে? যেটাকে আমরা লেউল বলে থাকি, সেই লেউলের জীবাশ্ম লাগবে। চতুর্থ যেটি তোমাদের লাগবে, সেটি হচ্ছে যে তোমাদেরকে একটি ময়ূরের পালক সংগ্রহ করতে হবে, ঠিক আছে? তো ময়ূরের পালক তোমরা সংগ্রহ করবে। আসন সম্পূর্ণরূপে আসন হচ্ছে হলুদ রঙের আসন হবে, পোশাক হলুদ রঙের পোশাক হবে এবং এই সাধনাটি দক্ষিণ দিকে মুখ করে করতে হবে। তোমরা প্রায় সাধনা করতে উত্তর দিকে মুখ করে সাধনার কথা শুনেছো, কিন্তু এই সাধনাটি সম্পূর্ণ দক্ষিণ দিকে মুখ করে শুরু করতে হবে এবং সাধনাটি তোমাদেরকে শুরু করতে হবে যেই মাসের মঙ্গলবারে অমাবস্যা পড়বে, সেই মঙ্গলবারে অমাবস্যায় কিন্তু এই সাধনাটি শুরু করতে হবে। সাধনাটি শুরু করতে গেলে যেটি সর্বপ্রথম করতে হবে যে সাধনা স্থল ছেড়ে উঠে আসা যাবে না। অর্থাৎ এই সাধনাটি 7 দিনের সাধনা বটে, কিন্তু 7 দিন তুমি যে জায়গায় সাধনা করবে সেখানেই তোমাকে থাকতে হবে, সেখানেই খেতে হবে, সেখানেই তোমাকে মলত্যাগ করতে হবে, যাবতীয় কিছু। কিন্তু তুমি যেই সুরক্ষা ঘেরাটি বানাবে, ঠিক আছে? তো সেই গুয়ে বাবলার ডাল দিয়ে সুরক্ষা ঘেরা বানাতে হবে। সুরক্ষা ঘেরার মধ্যে জল, তোমার খাবার দাবার, সাধনার যাবতীয় কিছু যে উপকরণ আছে সেগুলি নিয়ে কিন্তু তোমাকে ওই স্থলে পৌঁছে যেতে হবে, ঠিক আছে? তো পৌঁছে দেওয়ার পর তোমাদের যে মন্ত্রটির কথা তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো, যে মন্ত্রটি মধুমতি যোগিনীর মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা স্ক্রিন থেকে দেখে নাও, ঠিক আছে? তৃতীয় কথা হচ্ছে যে দেখো, এই সাধনাটি করতে গেলে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে। চতুর্থ হচ্ছে যে এই সাধনাটি কোনো বিবাহিত পুরুষ কিন্তু সাধনাটি করতে পারবেন না। সাধনাটি একমাত্র যিনি অবিবাহিত তিনিই কিন্তু এই সাধনাটি করতে পারবেন এবং সাধনাটি কিন্তু খুবই কঠিন এবং কঠোর এবং সাধনাটি কিন্তু শক্তিশালী সাধনা। যখন তুমি 7 দিন ধরে তুমি সাধনাটি কমপ্লিট করবে, ঠিক আছে? 7 দিন ধরে যখন সাধনাটি কমপ্লিট করবে তখন কিন্তু যোগিনী তোমাকে দর্শন দেবে, ঠিক আছে? তো চলো কিভাবে শুরু করবে সেটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে যে সমস্ত উপকরণগুলি বললাম ওগুলিকে তোমরা সাজিয়ে নেবে শাল গাছের তলায়। প্রথমে হচ্ছে নবগ্রহ পুজো তোমাদেরকে করে নিতে হচ্ছে। নবগ্রহ পুজো তোমরা যখন কমপ্লিট করে নিলে তারপরে তোমাদের হচ্ছে আসন শুদ্ধি করতে হবে, তারপরে ফুল শুদ্ধি করতে হবে, তারপরে তোমাদেরকে অঙ্গনাচ করতে হবে, তারপরে তোমাদেরকে করনাচ করতে হবে। তো অঙ্গনাচ করনাচ যখন তোমরা করে নেওয়ার পর কিন্তু সাধনা শুরু করবে, ঠিক আছে? আমি প্রথমেই বলেছি যে মধুমতি যোগিনী কিন্তু 64 যোগিনীর মধ্যে একটা শক্তিশালী সাধনা। এই যোগিনীকে তুমি সাধনার দ্বারা প্রাপ্ত করতে পারো। তোমাদের ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সমস্ত কিছু সে বলে দিতে পারে এবং অসীম ঐশ্বর্য, টাকা পয়সা, ধন দৌলত, গুপ্তধন সে তোমাকে কিন্তু প্রদান করতে পারে, ঠিক আছে? এই সাধনার কিন্তু কঠিন এবং কঠোর। এই সাধনাটা
হয়তো 7 দিনের কথা আমি বলছি, দেখা গেল যে সাধনাটা 7 দিনে নাও হতে পারে, 7 দিনের বেশিও লাগতে পারে, হয়তো 7 দিনের বেশি সময় ধরেই তোমাকে করতে হবে, 31 দিন, 41 দিন, 6 মাস, 5 বছর, এমন কিন্তু অনেক কিন্তু হতে পারে, কারণ সেই সাধনাটা খুব কঠিন সাধনা এবং এই সাধনাটা সফল হওয়া খুব কঠিন। কারণ এই সাধনা যেই সমস্ত প্রাচীন মুনি ঋষিরা ছিল, বশিষ্ঠ, অত্তিরা, অঙ্গি, যাজ্ঞবল্ক্য, এই সমস্ত মুনি ঋষিরা কিন্তু এই সমস্ত ধরনের সাধনা করেছিলেন, কঠিন কঠোর তপস্যা করেই সাধনা করতে হবে। তো যখন সাধনার তোমরা পাককালে উপস্থিত হবে তখন তোমরা অনুভব করবে যে একটা কস্তুরীর গন্ধ অনুভব করতে পারবে, সাধনার শেষ মুহূর্তে কস্তুরীর গন্ধ অনুভব করতে পারবে, নূপুরের শব্দ অনুভব করতে পারবে, মনে হবে যেন কেউ আশেপাশে আসছে। এবং সেই মধুমতি যোগিনী তোমাকে যখন দর্শন দেবে, সে অপরূপ সুন্দর, মানে তার রূপ সৌন্দর্যের বর্ণনা করা সত্যি অসম্ভব, অকল্পনীয়, বর্ণনা করা সম্ভব নয়। এবং তিনি দর্শন দেওয়ার পর তার কাছে বচন চেয়ে নিতে হবে, তুমি তাকে পত্নী রূপে নেবে না, তুমি তাকে মাতৃ রূপে নেবে না, তুমি তাকে অন্য কোনো রূপে নেবে, তুমি যে কোনো রূপে তাকে নিতে পারো, ঠিক আছে। এবং এই সাধনা করলে সে সারা জীবন তাকে অবিবাহিত থাকতে হবে, সে বিবাহ করতে পারবে না, অন্য মহিলার প্রতি তার আসক্ত থাকাও যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, এই মধুমতি সাধনা তোমাদের সাথে শেয়ার করলাম, আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তবে একটা সর্বলাস্ট একটা কথা বলে দিই, যেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আত্মশুদ্ধির মন্ত্র, ঠিক আছে, তো ওটা আমি বলে দিচ্ছি। ওং পং পরমাত্মায় নমঃ, ওং ইচ্ছায় নমঃ, ক্রিয়ায় নমঃ, কামান্নায় নমঃ, কামদায় নমঃ, রতিপ্রিয়ায় নমঃ, আনন্দদায় নমঃ, মনমন্দায় নমঃ, ওং ওং অপরায় নমঃ, ওং ওং পরাপরায় নমঃ, ওং রুদ্রশক্তি কমলাশয় নমঃ, রুদ্রঋষয় নমঃ, সাহা শক্তাশয় নমঃ, চণ্ডিকায় নমঃ, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে, এবং সম্পূর্ণ সাধনাটি বলে দিলাম, এবং এই সাধনার যে মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সত্যিকার কথা বলছি, গুরু দীক্ষা বিনা এই সমস্ত ধরনের সাধনা করতে যেও না, খতরনাক সাধনা, ভয়ানক সাধনা, জীবন পর্যন্ত চলে যেতে পারে এই সাধনার ক্ষেত্রে। তাই তোমাদেরকে অনুরোধ করবো, ভিডিওটি একটি ইনফরমেশান ভিডিও হিসেবে, জানা ভিডিও হিসেবে, জানার আগ্রহে এই ভিডিওটি দেখবে। এই সমস্ত ধরনের সাধনা তোমরা করতে যেও না গুরু বিনা, যদি করো তার ক্ষতি হতে পারে, এবং সেই ক্ষতি সে চ্যানেল কর্তৃপক্ষ বা আমি বা কেউই দায়ী থাকবে না, তার কিন্তু ক্ষতি সে নিজেই দায়ী নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি এই পর্যন্ত।